আসসালামু আলাইকুম। দেশবাসীর জন্য একটি সতর্কবার্তা। এই আমলা যাকে আপনি স্ক্রিনে দেখছেন, তারা তাদের এত সাহস কোথা থেকে পায়? তারা বর্তমান সরকারকে, জনগণের সরকারকে এবং বাংলাদেশ সবচেয়ে জনগণ বান্ধব এবং জনগণের সাপোর্টের যে সরকার, তাকে হুঁশিয়ারি এবং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বাংলাদেশের ট্যাক্সের টাকায় খাওয়া এই সমস্ত আমলারা জনগণের কর্মচারী হয়, সরকারের কর্মচারী হয়ে কিভাবে সরকারকে থ্রেট করে। আপনারা দেখেন, পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাচ্ছে। এই সমস্ত রয়ের এজেন্ট, ভারতের দালাল, ফেসিস্টের দোসর, যে কোনোভাবে হোক এদেরকে বিতাড়িত করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এরা থাকলে দেশের স্বাধীনতা ভুলণ্ঠিত হবে। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা যত দ্রুত সম্ভব একে আইনের আওতায় নিয়ে এসে চাকরিচ্যুত করেন এবং এর দোষগুলো খুঁজে বের করে আপনারা সঠিক জাজমেন্ট করবেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে রিকোয়েস্ট করব, এদেরকে কোনোভাবে মদদ দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। কর্মকর্তা কর্মচারীদের যে কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রয়াস, তা আমরা চরম বিরোধিতা করছি। এবং এটা আমরা এইটুকু শুধু বলতে চাই সরকারকে, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, যে আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। আর আমরা সব কথার শেষ কথা হলোই, যেই সরকারের সাফল্য কামনা করি, আমরা ইউনিট সরকারকে সমর্থন করি এবং তার নেতৃত্বে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব আসুক সরকার পরিচালনার, তাহলে সব কিছুর সমাধান কিন্তু হয়ে যাবে। কিন্তু কতিপয় এজেন্ট বলতেও পারি, আবার ষড়যন্ত্রকারী এই সরকারে অনুপ্রবেশ করে কিছু উপদেষ্টা, এবং এদের মধ্যে আবার বিদেশ থেকে আমদানি করা হয়েছে, যারা 30 বছর এই দেশে ছিল না, 20 বছর এই দেশে ছিল না, তারা এসে সরকার পরিচালনা করছে। মানে এমনই যে 18 কোটি লোকের মধ্যে কোনো লোক ছিল না, তারাই কিন্তু একটা এজেন্ডা নিয়ে আসছে।